বুড়িমার এখানে ক্রেজটা কিন্তু দেখার মতো, জাস্ট মানে সবচেয়ে প্রাচীনতম জগদ্ধাত্রীর প্রতিমা। নবমী পুজো শুরু হয়ে গেল, তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। কোথায় এসেছি গেস করুন কোথায়? আজ কিন্তু মহানবমী, আর আমরা চলে এসেছি রাজার শহর কৃষ্ণনগর। করছি সবচেয়ে পুরোনো জগন্নাথ পুজো যেখানে শুরু হয়েছিল, কৃষ্ণনগর রাজবাড়িতে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। তো চলুন, পুজো অলরেডি চলছে, ভিতরটা আপনাদের দেখাই, প্রতিমা দর্শন করায়। প্রবেশ করে গেছি রাজবাড়ির এরিয়ার মধ্যে, তো ভিতরে কিন্তু পুজো চলছে, আপনারা মন্ত্র শুনেই বুঝতে পারছেন। যাই ভিতরটাই, সকাল থেকে কিন্তু মানুষজনের ঢল নেমে গেছে এখানে। রাজবাড়িটা বাইরে থেকে কিছুটা এইরকম দেখতে। রয়েছি একদম রাজবাড়ির অন্দরমহলে, ভিতরটা কিছুটা এইরকম। আর আমার সামনের দিকেই প্রতিমা আছে, চলুন আপনাদের প্রতিমা দর্শনটাকে করাই। যে এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর রাজবাড়ির মাতৃ প্রতিমার ঠিক সামনে, আর প্রতিমাটা আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ কিন্তু অন্যরকম। আমরা শিরাচরিত যে জগদ্ধাত্রী প্রতিমা দেখে থাকি, এটা কিন্তু সেরকম নয়। এটি হচ্ছে মানে সবচেয়ে প্রাচীনতম জগদ্ধাত্রীর প্রতিমা বা পুজো বলতে পারেন। রাজা কৃষ্ণচন্দ্রের হাতে সৃষ্টি এই পুজোর, আর স্বয়ং সিরাজউদ্দৌলা থেকে শুরু করে গোপালগড় অবধি কিন্তু এই পুজোতে এসেছিল। এই পুজোর ইতিহাসে তো আমার থেকে ভালো অনেকেই জানেন, আমি যতটুকু যারা ততটুকু শেয়ার করলাম। তো সবার থেকে পুরনো পুজো এটাই, আর সবার খুব প্রিয় পুজো। কৃষ্ণনগর এলে কৃষ্ণনগর রাজবাড়ির পুজোটা দেখা কিন্তু মাস্ট। এই সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু বেশ ইউনিক, রাজা কৃষ্ণচন্দ্রের ইচ্ছা এরকম সেই রকমই করেছে। এখন কিন্তু পুজো চলছে, তো সেই জন্য একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে, জানি না কতটা আমার ভয়েস শোনা যাচ্ছে। তো দেখালাম কৃষ্ণনগর রাজবাড়ির মাতৃ প্রতিমা। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি চৌরাস্তা বারোয়ারিতে, আর প্রতিমা দেখতেই পাচ্ছেন আপনারা, সুন্দর মাতৃ প্রতিমা। এখন কিন্তু সপ্তমীর অঞ্জলি চলছে। দেখালাম আপনাদের চৌরাস্তা বারোয়ারির মাতৃ প্রতিমা। এই যে মায়ের মুখটা, কৃষ্ণনগরের মায়ের মুখ এরকমই, আর মায়ের কপালের টিপ দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে। চলে এলাম চকের পাড়া বারোয়ারি, এখানে কিন্তু আদিমা নামেও পরিচিত। তো এই হচ্ছে একটা সিম্পল প্যান্ডেল। তো ভিতরটা দেখাই মাকে। গত 2 বছর আগে যখন এসেছিলাম, এই চকের পাড়া আদিমার ভিডিওটা আমার বেশ কিছু ভিউ হয়, এবং ইউটিউবের জগতে একটু নাম করেছিলাম এই চকের পাড়া আদিমার আরতির ভিডিও দিয়ে। তো এই হচ্ছে আমাদের আদিমা, কি ভীষণ সুন্দর, তাই না? চলুন সামনে থেকে একটু ভালো করে দেখাই। মায়ের অপরূপ সুন্দর মুখশ্রী, এখন পুষ্পাঞ্জলি চলছে। এর থেকে বেশি সামনে দেখাতে পাচ্ছি না। এই যে সিংহটা কিছুটা এইরকম, আর মাকে কি সুন্দর গয়না পরানো হয়েছে, কি সুন্দর লাগছে। এই ছিল চকের পাড়া বারোয়ারি বা আদিমা। চলে এসেছি কৃষ্ণনগরের ছোটমার দরবারে। এটা কিন্তু কাঁঠাল পোতা বারোয়ারি নামে পরিচিত, কিন্তু এখানকার সাধারণ মানুষের কাছে এটা ছোটমা। চলুন ভিতরে যাই, আপনাদেরকে দেখাই মায়ের প্রতিমা। প্রবেশ করে গেছি কাঁঠাল পোতা বারোয়ারির প্রবেশ প্রাঙ্গণে একদম। এই যে মন্দির দেখা যাচ্ছে, তার সামনেই মায়ের মূর্তি। এই হচ্ছে কাঁঠাল পোতা বারোয়ারির ছোটমা। কি সুন্দর মায়ের মুখটা, কি মিষ্টি লাগছে। মাকে সোনার গয়না পরে ভীষণই সুন্দর লাগছে, মাকে ভীষণ সুন্দর। এদিকে সিংহকেও সুন্দর করে সাজানো হয়েছে। কৃষ্ণনগরের পুজোর একটা আলাদা ভাইব আছে, যেটা এখানে এলেই আপনারা বুঝতে পারবেন, সেটা চন্দননগর বা কলকাতা কোথাও নেই। এই মায়ের অপরূপ সাজ, এইরকম চালচিত্র, এটা কৃষ্ণনগরই সম্ভব। এসেছি কৃষ্ণনগরে সেই বুড়িমার কাছে। এইটা হচ্ছে সেই গেট, এবার ভেতরে প্রবেশ করে বুড়িমার দর্শন করে চলব। ঢুকে পড়েছি বুড়িমার দর্শন করার জন্য। এই যে ভিতরের রাস্তাটা, আর মানুষজনের ঢল দেখতে পাচ্ছেন। ঘড়িতে এখন বাজে 1:38, আকাশ কিন্তু মেঘলা, আর বুড়িমাকে দেখার জন্য ঠিক এতটাই ভিড়। এই যে এসে গেছি বুড়িমার কাছে, আর এর পাশে ভিড়টা কিছুটা এইরকম। বুড়িমার এখানে ক্রেজটা কিন্তু দেখার মতো, জাস্ট মানে বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, আর প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে ভিড় করে দাঁড়িয়ে আছেন শুধু মাকে একবার দেখার জন্য। সোনার অলঙ্কারে ভূষিত চাষাপাড়া বারোয়ারির বুড়িমার মূর্তি আপনাদের সামনে। প্রতিমাটা কি সুন্দর, তাই না? ভীষণ সুন্দর লাগছে মাকে। এখানে কিন্তু বুড়িমার নবমী পুজো শুরু হয়ে গেল, তো চারপাশে মানুষের উন্নয়নটা কিন্তু আপনারা বুঝতে পারছেন।
প্রত্যেকটা মানুষ একসাথে পরিবার নাম নিচ্ছে। এসে গেছি কলেজ পাড়া বারোয়ারি ওরফে মেজমার প্যান্ডেলের ঠিক সামনে। আর সামনে কিন্তু বেশ বৃষ্টি হয়ে গেছে, সকাল থেকে আজ সারাদিন বেশ বৃষ্টি চলছে। তো এখানে এবারে থিম দর্পণ। কৃষ্ণনগরে কিন্তু থিমের ঠাকুর দেখার একটা বেশ নতুন জিনিস। তো চলুন দেখি কি আছে ভেতরে, আপনাদের সাথেও শেয়ার করবো পুরোটা। মণ্ডপটা বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এই পাশে প্রচুর কিন্তু মিরর লাগানো হয়েছে, এই পাশেও ঠিক তাই। ওটা মিরর দিয়ে সাজানো হয়েছে মণ্ডপটাকে, সেই জন্যই হয়তো থিমের নাম দেওয়া আছে দর্পণ। প্রচুর শয়ে শয়ে মিরর কিন্তু আছে। আর এই হচ্ছে আমাদের মেজমা। কৃষ্ণনগর মালোপাড়া বারোয়ারি অর্থাৎ জলেশ্বরী মাতা, সেখানে কিন্তু ধুনো পোড়ার যে মুহূর্ত সেটা চলছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ধুনো পোড়া চলছে, আর মানুষের ভিড় উন্মাদনা ভীষণ রকম।